আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে এইচএসসি আইসিটি বিষয়ের এইচটিএমএল সংক্রান্ত এইচএসসি টেস্ট পরীক্ষায় পাবনা ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায়, প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। এই প্রশ্নটি ইতিপূর্বে বেশ কয়েকবার এসেছে, আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। এই প্রশ্নটি না ইতিপূর্বেও অনেকবার পরীক্ষায় এসেছে এবং এটা রাজশাহী বোর্ড 2017 সালে এসেছিল। আবার প্রতিবার কোনো না কোনো কলেজে টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি আসে। তোমরা দেখবে টেস্ট পেপারটা খুলে দেখবে, সেজন্য আলোচনা। এখানে ঘ নাম্বার প্রশ্ন ছিল, এই যে টেবিলটা দেওয়া আছে, এই টেবিলে রো স্তম্ভকে কলাম করতে হবে আর কলামকে রোতে রূপান্তর করে টেবিল তৈরি করার জন্য প্রয়োজনীয় এইচটিএমএল ট্যাগ লিখতে হবে। অর্থাৎ এখানে 1, 2, 3, 4, 5টা কলাম আছে, ওই 5টা কলাম রোতে রূপান্তর হবে, ওখানে 5টা রো হবে। আর 1, 2, 3, 4টা রো আছে, ওই 4টা রো 4টা কলামে রূপান্তর হবে। যেমন আমি প্রথমে দেখাচ্ছি, এই যে এইটা এইরকম হবে, এই টেবিলটা এইরকম হবে। যেমন 1, 2, 3, 4টা কলাম হয়েছে, যে 4টা রো ছিল। আর উপরে যে একটা রো ছিল, এটা কলাম হয়েছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। অর্থাৎ এইটা এরকম হয়েছে। যেমন স্টুডেন্ট নেম কম্পালসারি অপশনাল, স্টুডেন্ট নেম অপশনাল, যেটা ওদিকে ছিল এটা এদিকে চলে এসেছে। আবার হ্যারি পটার বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, হ্যারি পটার বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, এটা হলো। এরপরে কি ছিল? ম্যাথ একটা, বায়োলজি, উপর নিচ ছিল, এটা পাশাপাশি হয়ে গেছে, একটু খেয়াল রাখতে হবে। এখন আমরা এইটা দিয়ে কোড লিখবো, এখান থেকে মূলত লেখাটা শুরু। এই যে উত্তর, রো স্তম্ভকে কলাম, কলামকে রোতে রূপান্তর করে নতুন টেবিল নিম্নরূপ, এটার জন্য এবার কোড লিখবো। আচ্ছা, আমি এই লেখাটা পরের পেজে নিয়ে যাই, এই যে নিয়ে আসলাম, ওই লেখাটা এখানে নিয়ে আসলাম, এখানে আমরা কোড লিখবো। তো প্রথমে লিখবো ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায়। এরপরে এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ লিখবো, বডির ওপেনিং ট্যাগ লিখবো, কারণ বডির মধ্যে তো এটা তৈরি করবো সেই জন্য। তারপর টেবিলের ওপেনিং ট্যাগ লিখবো এবং টেবিলের সাথে দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। বর্ডার সমান 1 লিখেছি দাগগুলি দেওয়ার জন্য, সেল স্পেসিং 0 দিয়েছি দাগগুলি সলিড আকারে দেওয়ার জন্য, সলিড দাগ দেওয়ার জন্য। এরপরে এই টেবিলের রোটা তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করব, টিআর দ্বারা টেবিল রো বোঝাই, এবং এই টিআর এর মধ্যে হবে এইটা আর এইটা। এটার দুই পাশে আমরা কি লিখবো? এইচ ট্যাগ ব্যবহার করব, টিএইচ ট্যাগ। কারণ কি? কারণ এই লেখাটা কিন্তু বোল্ড, ডিপ, এটা হালকা, তো বোল্ড করার জন্য আমরা বি ট্যাগ ব্যবহার করি। কিন্তু আমি যদি একবার টিএইচ ট্যাগ ব্যবহার করি, দুই দিকে টিএইচ লিখে মাঝখানে লিখলাম স্টুডেন্ট নেম, তাহলে কিন্তু এই লাগবে না, বি ট্যাগ ব্যবহার করা লাগবে না। এরপরে হ্যারি পটারের দুই পাশে আমরা লিখবো টিডি লিখবো, কারণ হ্যারি পটারটা কিন্তু নর্মাল লেখা টেবিল ডেটা, টিডি দ্বারা টেবিল ডেটা বোঝায়, টিডি লিখবো, ভালো কথা। কিন্তু এখানে এই যে সেলটা তৈরি হয়েছে, এটা 1, 2, 3, তিনটা কলাম একসাথে মার্জ করেছে। তিনটা কলাম একসাথে মার্জ করার জন্য এই কল স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা ব্যবহার করতে হয়। তো আমরা লিখবো টিডি ওপেন, টিডি ক্লোজ, মাঝখানে লিখলাম হ্যারি পটার, কিন্তু কল স্প্যান সমান 3 লিখলাম। আচ্ছা, কেন 3 লিখলাম? এই যে তিনটা কলাম একসাথে মার্জ হয়েছে সেই জন্য, টিআর ওপেন, টিআর ক্লোজ। এরপরে আবার টিআর ওপেন, টিআর ক্লোজ করব। এইখানে বাংলা লেখাটা যখন লিখবো, এই বাংলা লেখাটা যে সেলটায় আছে সেটাও কিন্তু তিনটা কলাম একসাথে মার্জ করেছে, এখানে লিখবো কল স্প্যান সমান 3। এই যে ভালো করে লক্ষ্য করি, এখানে দুইটা ছিল, এই যে কম্পালসারি আর বাংলা, এই দুইটা। কম্পালসারিটা যখন লিখবো তখন কি করব? কম্পালসারি লেখাটা ডিপ, বোল্ড, তা টিএইচ লিখেছি। কিন্তু এইটা কি করেছে আবার? 1, 2, 3টা রো একসাথে করেছে, তিনটা রো মিলে একটা হয়েছে, তা রো স্প্যান সমান 3 লিখেছি। এবং এইখানে তিনটা কলাম একসাথে করেছি, তো কল স্প্যান সমান 3 লিখেছি।
তো আমাদের বাংলা পর্যন্ত লেখা হয়েছে। এরপরে এই যে ইংলিশ লিখবে, ইংলিশ লেখাটা ইংলিশটা কিন্তু একটাই সেল। তো প্রথমে এখানে হবে না, পরের পেজে যাচ্ছি। প্রথমে টিআর লিখবো রো তৈরি করার জন্য। এই টিআর এর মধ্যে একটি মাত্র ইংলিশ খালি, একটা মাত্র সেল। তো একবার টিডি ব্যবহার করব, কিন্তু এখানে কল স্প্যান সমান 3 হবে, কারণ 3টা কলাম একসাথে মার্জ করেছে। এই যে লক্ষ্য করি, টিআর ওপেন টিআর ক্লোজ, এর রোটা তৈরি হবে। রো এর মধ্যে 3টা কলাম একসাথে মার্জ করেছে, সেজন্য কল স্প্যান সমান 3 লিখলাম। আচ্ছা, আইসিটি পর্যন্ত লেখা হয়েছে। এবার এই সারিটা তৈরি করব। এই সারিটা তৈরি করার জন্য 1 2 3 4 প্রথমে টিআর ব্যবহার করব। অপশনালের দুই পাশে টিএইচ লিখব, কারণ টিএইচ এরকম বোল্ড হবে। ফিজিক্সের দুই পাশে টিডি লিখব, ম্যাথের দুই পাশে টিডি লিখব, বায়োলজির দুই পাশে টিডি লিখব। টিআর ওপেন টিআর ক্লোজ, অপশনালের দুই পাশে টিএইচ, আর এইগুলোর দুই পাশে টিডি লিখব। এভাবে আমরা সবার শেষে এখন ক্লোজ করার পালা। টেবিল শেষ করে টেবিল ক্লোজ করব, তারপরে বডি ট্যাগ ক্লোজ করব এবং এইচটিএমএল ট্যাগ ক্লোজ করব। কোনো ওয়েব পেজে যদি টেবিল তৈরি করতে হয় তাহলে 3টা ট্যাগ অবশ্যই ক্লোজ করতে হয়। সেটা হচ্ছে টেবিল ট্যাগ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। ক্লোজ এ ফরওয়ার্ড স্ল্যাশ বোঝায় ক্লোজিং দ্বারা, এটা তো আমরা জানি। এইভাবে আমরা এইচটিএমএল কোড লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি একটা একটা করে প্রশ্ন আলোচনা করার চেষ্টা করি। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।